আসলে অনেকদিন যাবত লিড বের করি না, অনেকদিন পরেই কাজে ব্যাক করছি। আচ্ছা ধরেন আমি সর্বপ্রথম ওয়েবসাইটটা চেক দিয়ে নিলাম। আচ্ছা আমাদের টাইটেল মূলত হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের মেইন টাইটেল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি এইচআর ডিপার্টমেন্ট নাও পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওনার লেভেলের টাইটেল নিব আর কি। তবে যদি মানে আমাদের ম্যান্ডেটরি থাকবে হচ্ছে এইচআর টাইপের হচ্ছে কন্ট্যাক্টগুলো ম্যান্ডেটরি থাকবে। আচ্ছা দেখেন এই যে অ্যাপোলোতে হচ্ছে ইয়াটা ধরে নেই, আমি সরাসরি এটা একটু দেখি, ওনার সার্চ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা না, নাই বলতে কি আসলো। আচ্ছা মেনে নেই এটা এই কোম্পানি না। হ্যাঁ, আহ, থাকলে এই যে এখানে হ্যাঁ পার্সন পাওয়া গেছে, কিন্তু হচ্ছে আমি এই যে ডোমেইনটা সার্চ দিয়ে দেখলাম যে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা চেঞ্জ, তো সেই ক্ষেত্রে আসলে এই কোম্পানি সেই কোম্পানি না। আচ্ছা আমরা নেক্সট যাই দেখি কি অবস্থা। না এটার ওয়েবসাইটই নেই, ঠিক আছে, এটার ভ্যালিড কোনো ওয়েবসাইটই নেই, এটা আপনি স্কিপ করে দিলেন। তো যেটা পাওয়া যাবে সেটা আসলে দেখলেই বোঝা যায় যে কোনটা পাওয়া যাবে আর কোনটা পাওয়া যাবে না। আচ্ছা সুপারস্টার স্পোর্টস আউটলেট ইস্ট লন্ডন ওয়েল। আচ্ছা এরা এটা মূলত কি হ্যাঁ ধরনের ঠিক। কোম্পানি? এখানে জি যে ভাই, কোম্পানিগুলো আছে এরা কি কমার্স কোম্পানি? না 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 না, এরা হচ্ছে আপনার হচ্ছে ইয়া কোম্পানি, নার্সারি স্কুল আছে না, নার্সারি হ্যাঁ, স্কুল। নার্সারি স্কুল, হ্যাঁ। হ্যাঁ বাংলাদেশে যেমন আপনার কেজি স্কুল থাকে না, মানে জি, সেই জি, টাইপের হচ্ছে কিন্ডারগার্টেন, হ্যাঁ। ইয়া। আচ্ছা দেখেন এই যে এসএইচডিএস একাডেমি, ঠিক আছে, এটাতে আমি যদি যাই কিন্তু এটা আমাদের নার্সারি কোম্পানি না, এটা কিন্তু আমাদের হচ্ছে মেবি আউটসাইড অফ দ্য কোম্পানি আর কি, আমাদের টার্গেটেড কোম্পানির বাইরে মেবি। তারপরেও দেখতেছি যে বাচ্চাদের হচ্ছে খেলাধুলার সরঞ্জাম ট্রেনিং মেনিং আছে। তো আমি অবশ্যই ইন্ডাস্ট্রিটা একটু চেক দিয়ে নিব যে এডুকেশন ম্যানেজমেন্ট কিনা। হ্যাঁ যদি এডুকেশন ম্যানেজমেন্ট হয় সেই ক্ষেত্রে এটা আমরা নিতে পারবো। এগুলো হচ্ছে ভাই মনে হয় কাজের যে মানে একদম পারফেক্টলি কাজ করার যে একটা ইয়ে আর কি। ঠিক আছে, এই যে এডুকেশন ম্যানেজমেন্ট তার মানে কি এটা আমাদের চলবে। জাস্ট দেখতে হবে যে আমার স্টাফিং এন্ড রিক্রুটমেন্ট না হইলে হয়েছে, যে তারা স্টাফিং কোম্পানি কিনা। যেমন এই যে এখানে দুইটা ইয়ে আছে, টাইটেল আছে অপারেশন ম্যানেজার্স। হ্যাঁ তো অপারেশন ম্যানেজার নাই, টাইটেল না থাকলে আর কি করার, তো ওই কোম্পানিতে অপারেশন টাইটেল ম্যানেজার, অপারেশন ম্যানেজারটাই হচ্ছে মোটামুটি মেইন বলা চলে। তো সেই ক্ষেত্রে আমি টাইটেল নিলাম আর কি। তো এগুলো হচ্ছে বুদ্ধি খাটায় না, তো আপনি যদি কিন্তু সবসময় এই টাইটেল গুলো নিতে পারবেন না। একটা ভালো টাইটেল থাকলে আপনাকে অবশ্যই একটা ভালো টাইটেলটা খুঁজে বের করতে হবে, সেই ক্ষেত্রে যদি না পাওয়া যায় আপনি এটা নিতে পারেন। হ্যাঁ, নাইমো মারছে কানামো ভালো, যেমন একটা ব্যাপার থাকে আর কি। টাইটেল কি কি লাগবে মোটামুটি? আমার বলতে মেইন পারবেন? টাইটেল হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের, এই যে যেমন দেখেন এইচআর হিউম্যান রিসোর্স বা এইচআর, হেড অফ হিউম্যান রিসোর্স, হিউম্যান হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, ডিরেক্টর, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যেটাই হোক। আচ্ছা এই ডিপার্টমেন্টের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ট্যালেন্ট অ্যাকুয়েশন। তো সেই ক্ষেত্রে এই যে একই জিনিস প্রযোজ্য, ট্যালেন্ট অ্যাকুয়েশন ম্যানেজার, ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্লাস আরো যে হচ্ছে অপারেশন থাকে। হ্যাঁ তো এই টাইপের টাইটেল গুলো আপনি নিতে পারবেন। আচ্ছা আবার দেখেন পিপল, পিপল যে ডিপার্টমেন্টটা এটাও কিন্তু মানে এইচআর ডিপার্টমেন্টের বলা চলে। তো সেই ক্ষেত্রে চিফ পিপল অফিসার থেকে শুরু করে, ঠিক আছে, পিপল ম্যানেজার, পিপল ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর অফ পিপল, এই টাইপের টাইটেল গুলো কিন্তু চলবে। আচ্ছা এই যে হ্যাঁ যেমনটা এখানে দেখছিলাম জাস্ট। তারপরও যদি এগুলো যদি টাইটেল না পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আপনারা সি লেভেল টাইটেল নিতে পারেন, যেমন ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, যে টাইটেল গুলো থাকে। হ্যাঁ এগুলো আপনারা নিতে পারেন। আচ্ছা এটা গেলো ফার্স্ট, এটা গেলো সেকেন্ড। আচ্ছা আর যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে স্টাফিং অ্যান্ড রিক্রুটমেন্ট, যে কোম্পানিগুলো স্টাফিং অ্যান্ড রিক্রুটমেন্ট, জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ আমি আপনাদের দিই, কাকে জন্য দেখাই দিছিলাম। আচ্ছা এই দেখেন অ্যাপোলোতে যখন যাবেন, এই যে ইন্ডাস্ট্রিটা দেখতে পাচ্ছেন, তো এই ইন্ডাস্ট্রিতে যেন স্টাফিং এন্ড রিক্রুটিং যেন না থাকে। হ্যাঁ দ্যাটস ইট, দ্যাট মানে এটা হলে হবে। অথবা এই যে কিওয়ার্ড গুলোতে দেখবেন যে এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এই যে এমপ্লয়মেন্ট, স্টাফিং, রিক্রুটিং, তো এই টাইপের কিছু লেখাগুলো থাকে, তো এই কোম্পানিগুলো ইগনোর করলে হবে। আর মানে আপনি দেখলেই বুঝতে পারবেন, ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোম্পানিটা আসলে কেমন, হ্যাঁ কিসের কোম্পানি। আর একটা লিড আমি দেখি কি অবস্থা। অনেক সময় দেখবেন যে হচ্ছে আহ, আচ্ছা টর্চ এলটিডি, এলটিডি কো। আচ্ছা দেখি কি অবস্থা এটা, মনে হচ্ছে যে এটাই সেই ওয়েবসাইট, ভিতরে গেলে বুঝতে পারবো। আপনি একটু কোম্পানিটাকে ইয়া করে নেন, একটু ভিজিট করে নেন যে কি অবস্থা, দেখেন তারা আসলে কি করতেছে। হ্যাঁ
তো মনে হচ্ছে যে এই যে আপনার হচ্ছে চাইল্ড নিয়ে মানে শিশুদের নিয়ে কাজ করে, নার্সারি গ্রুপের যে ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে কাজ করে। তো মোটামুটি চলবে, এখন ডিপেন্ড করতেছে যে এখান থেকে লিড পাওয়া যায় কিনা, দেখি। মাইকেল পাওয়া ম্যাথিউস, গেছে। জি ভাই নাম পাওয়া গেছে মাইকেল ম্যাথিউস। সো নামটা নিয়ে আমি একটু বসালাম, দেখি নেম টু মেইলের কি অবস্থা। আচ্ছা আসলে এতক্ষণ আসতো। তবে একটা জিনিস দেখবেন যে নেম টু মেইলে যদি নাম আসে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে মাস্ট বি ফার্স্ট নেম এট দি রেট অফ ডোমেইন, ঠিক আছে, অথবা আপনার হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে একবার দেখবেন, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে এই ইয়াগুলো হচ্ছে আপনার এইভাবেই আসে, ঠিক আছে। মোস্ট অফ দ্য ইমেইলের যে প্যাটার্নটা সেটা ফার্স্ট নেম দিয়েই বেশিরভাগ হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা এটা নাই, আমি আর একবার একটু দুইটা ইমেইল আমি দেখবো হচ্ছে এটা যে কি কয়টা অবস্থা। ক্রেডিট দেয় বাউন্স প্ল্যান? আচ্ছা, এটাতে আপনার দিবে হচ্ছে, আপনি চাইলে আনলিমিটেড নিতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা রেফারেল হচ্ছে যে একটা লিঙ্ক থাকে অন্য একটা ইমেইলে, যদি আপনি হচ্ছে রেফারেল করে করেন সেই ক্ষেত্রে আরো কিছু ক্রেডিট পাবেন আর কি। আচ্ছা নাই, আমাদের দুটো ইমেইলে ইনভ্যালিড, তার মানে এটা আসলে আমার মনে হয় না যে পার্সোনাল মেইল পাওয়া সম্ভব। তারপরে যদি আপনাদের কাছে আরো বেটার কোনো ওয়ে থাকে আপনারা ট্রাই করতে পারেন। তো আমার আপাতত এই পর্যন্তই জানা ছিল। অনলি এই যে বিজনেস মেইল পাওয়া যাবে পার্মানেন্টলি, নাকি জি, পার্সোনাল মেইল অ্যালাউড? না না পার্সোনাল মেইলে এইটাতে অ্যালাউড না, আর একটা যেটা আছে সেটাই শেষ করে দেন আমরা ওইটা ধরবো, ওইটাতে পার্সোনাল মেইল অ্যালাউড থাকবে। আচ্ছা এটা দেখেন এই যে পার্মানেন্টলি ক্লোজ, হ্যাঁ, তো এই কোম্পানিটা আমরা অ্যাভয়েড করবো, এই টাইপের কোম্পানিগুলো। ট্রু চাইল্ড কেয়ার লিমিটেড, এগুলো সব ইউকের স্কুল জি তাই জি 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 ইন্টারপার্ট। জি জি ইউকে। এই যে এরা হচ্ছে জ্ঞানে কাজ করে, তো দেখি কি অবস্থা। এত কিছু ইয়া করার চাইতে এই যে ডিরেক্টর ফাউন্ডার একটা পাওয়া গেছে, এখন দেখি কি অবস্থা এখানে। ওই যে ওখানে একটা নাম আছে ইমা, ওটাকে ধরে নেম টু ইমেইলে ফেলেন তো অনেক সময় ক্লিয়ার বিটে এটা শো করে। এই পার্সনটা মেবি মনে হয় ওই কোম্পানির কোনো ডিসিশন মেকার হতে পারে, যদি বা আচ্ছা ডান আমার পাশে ক্লিয়ার ক্লিয়ার বিট বা গুগল নাই। করতে পারেন, গুগল করলেও চলে আসবে এই পার্সনের পুরো নাম কি এবং তার টাইটেল বা ডেজিগনেশন কি। এই যে দেখছেন, এই যে হ্যাঁ এই যে দেখছেন চলে আসছে। ইমা এই যে ডিরেক্টর বা ওনার বা চাইল্ড। আচ্ছা সেই এই যে ক্ষেত্রে দেখেন এই যে আরেকটা জিনিস যেটা আমি আসলে খেয়াল মানে ইয়া করছিলাম, আইডিয়া করছিলাম, সেটা হচ্ছে যে দেখেন অনেক সময় কিন্তু আমাদের এই যে এই ইয়াগুলাতে মিট দ্য টিম নামে অপশন থাকে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে কিন্তু চাইলে আপনারা মোস্ট অফ দ্য সময় হচ্ছে পার্সন পাইতে পারেন। তো এটা একটু মানে প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করবেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মিট দ্য টিম অন্তত খুঁজে বের করে ট্রাই করবেন। এই যে অনেকগুলো ইয়ে আছে কিন্তু, ওই যে যে পাওয়া ইমা, গেছে ইমা। হ্যাঁ, এটা সব কিন্তু নিয়ে নিতে পারেন। একদম ভ্যালিড লিড, হ্যাঁ, এটা আসলে ইয়া চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নেই, ইনভ্যালিড হওয়ার কোনো ওয়ে নেই, এটা আপনাকে চেকই দিতে হবে না। নাই পাওয়া যায় না যেহেতু সেই ক্ষেত্রে কিছু করার নেই। আচ্ছা তা আমার মনে হয় এতটুকু এনাফ, যে যারা পারেন বুঝতে পারছেন না, এবং আমার চাইতে মনে হয় আপনারা বেশি এক্সপার্ট অন্তত লিড বের করার ক্ষেত্রে, ঠিক আছে। ওয়েবসাইটে কি ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করে দিবেন? জি ভাই, ওয়েবসাইটে কি ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করে দিবেন? আমি বুঝতে পারিনি আপনার কথা। না না, ওয়েবসাইট যদি দুইবার হয়, কালার আছে, লাল কালার দিলে অটোমেটিক ভাবে ডুপ্লিকেট শো করে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডুপ্লিকেটটা করা নাই, আমাকে করতে হবে। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, মানে কলটা শেষ করে আমি এটা করে দিচ্ছি। এই দেখেন এই যে বললাম এই কারণে যে এই ইমেলটা আসলে ভ্যালিডিটি চেক করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এই কারণে যে এটা এই ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, তো আমার বিশ্বাস যে মানে মোস্ট অফ দ্য সময় একদম 99% সময় এটা কিন্তু আপনার এই টাইপের ইয়াগুলো কিন্তু একদম ভ্যালিড মেইল পাওয়া যায়। আচ্ছা তারপরে 50% আসছে, এটা ঢুকবে আর কি ক্যাচল টাইপের। তবে এই যে দেখেন এই যে ইমা, ঠিক আছে, তো আগে পূর্বে যেগুলো পাওয়া গেছে বেশিরভাগ ইয়াতে আপনার হচ্ছে দেখা যায় ফার্স্ট নেম ডট মানে ফার্স্ট নেম অ্যাট দি রেট অফ হচ্ছে ডোমেইন.com, এই যে জর্ডান, ঠিক আছে। তো এই টাইপের হচ্ছে ইয়াগুলো ফলো করবেন, এই যে ফার্স্ট নেম অ্যাট দি রেট অফ ডোমেইন.com, এই যে অ্যানি,
ঠিক আছে, এই যে লারা এরিস, ঠিক আছে, এই যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম। তো এই টাইপের হচ্ছে ইয়াগুলো আপনারা ফলো করে ইমেল কিন্তু আসলে বানায় ভ্যালিডিটি চেক দিয়ে যদি ভ্যালিড ইমেল পান, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বসাইতে পারবেন। অনেকেই আছে যারা আসলে এই প্রসেসটা ফলো করে, তারপর আমি বলার দরকার মনে করাই দিলাম। তো এখানে মোটামুটি হচ্ছে কোম্পানি আছে আপনার টোটাল কতগুলা, 1200-র মতো কোম্পানি আছে। তো আমাদের টোটাল লিড লাগবে প্রায় 400-র কাছাকাছি। এখানে আমি শীটটা কপি করে দিই। তো যাই হোক ভাই, আশা করি শীটের নামটা দিয়ে দেন, ওই শীটের আনটাইটেল স্প্রেডশিট হওয়াতে এটা কপি হচ্ছে না। এটা সাবমিশন ডেটটা বলে দেন, তাহলে গ্রুপে যারা আছে ওদের জন্য সুবিধা হবে আর কি। সাবমিশন ডেট বলতে ভাই আমার আসলে সাবমিশন ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব। কারণ হচ্ছে কাজটা নিয়ে আমি অনেকদিন যাবত হচ্ছে আমি ইয়া করতেছি, ক্লায়েন্টও বলতেছে ওরে আপাতত 150 এটা আমি সাবমিট দিছি, বললাম যে এটাতে তুমি কাজ শুরু করো, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য তোমাকে ডিলে হচ্ছে। তো এটা বলে পার করে দিয়েছি আর কি। ওরা তো বুঝাইতে পারতেছে না যে আমার ওয়ার্কারের জন্য আমি কাজ উঠাইতে পারতেছি না, ঠিক আছে, ওরা তো আর এটা বোঝানো যায় না। বুঝতে পারছি। আচ্ছা দেখি, আমি আরো দুইজনকে অ্যাড করে রাখছি, আরেক ভাইয়ের সাথে কথা বলে রাখছি, ওনারা যদি ফ্রি থাকে ওখানে সময় দিল আর কি। ওই এগুলো সরোয়ার দেখলে ভাইও মনে হবে, আসছে রাজশাহী থেকে। শোনেন এগুলো দেখলে মনে হবে যে হয়তো লিড পাওয়া যায় না, কিন্তু আসলে কাজ করলে, মনোযোগ দিয়ে কাজ করলে যেটাতে পাওয়া যাবে না সেটার জন্য তো আপনাকে টাইম বেশি ওয়েস্ট করতে হচ্ছে না। আপনি দুই একটা তিনটা কাজ ফলো করে, ঠিক আছে, আপনি ওটা শেষ করে দিতে পারতেছেন। হ্যাঁ, আপনাকে ওটার জন্য বেশি ইয়া করতে হচ্ছে না। কিন্তু ওই মানে উপরের যে কন্ডিশন, এটা দেখে আসলে অনেকে মনে করে যে না, এই কাজ করা যাবে না। আচ্ছা, আর একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে ইয়া করলেন, মানে আপনি ভ্যালিড ইয়াটা পাচ্ছেন না, হ্যাঁ, ভ্যালিড ওয়েবসাইটটা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই ইন্ডিডে ঢুকলে, এই দেখেন এই যে পিএইচপি এইচ কেয়ার, অনেক সময় এখানে হচ্ছে ওয়েবসাইট দেওয়া থাকে। তো এটা একটু আপনাকে মানে হেল্প আইডেন্টিফাই করতে হেল্প করবে। অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েবসাইট কনফিউজিং, ঠিক আছে, যে কোন ওয়েবসাইটে আসলে ভ্যালিড ডাটা, এটা বোঝা খুব মুশকিল হয়েছে। তো মাঝে মধ্যে একটু এটাও চেক দিন যেন হচ্ছে বুঝতে পারো। অন্তত এই যে লোগোটা তো দেখলেন, হ্যাঁ, যে এটা আমাদের ভ্যালিড কোম্পানি, এই লোগো যেটা আছে সেটা আমাদের ভ্যালিড কোম্পানি। এই যে দেখছেন চলে আসছে। মানে এই টাইপের যে কনফিউশনিং যে ব্যাপারটা, তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে এই যে ইনডিটেল লিঙ্কে গেলে অনেক সময় দেখা যায় কোম্পানির লোগো, অথবা অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট দেওয়া থাকে। তো এইভাবে হচ্ছে বের করতে পারবেন। তো যাই হোক, ভিডিও বেশি বড় হয়ে গেলো, বোরিং লাগতে পারে, তো আমি এতটুকু এনাফ। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি হচ্ছে ইয়াটা আপলোড করে দেন।